আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাইস, জীবনে আর বেশি কিছু চাওয়ার নাই ভাই, আল্লাহর ঘরে আসতে পারছি। যে কোনো সময় গ্রেপ্তার করা হবে টিকটকার প্রিন্স মামুনকে। প্রিন্স মামুনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। কাবা ঘরটা ছুঁইতে পারছি, চুমা দিতে পারছি, আলহামদুলিল্লাহ আমার জীবন সার্থক। ওমরা করতে সৌদিতে অবস্থান করছেন টিকটকার প্রিন্স মামুন ওরফে আবদুল্লাহ আল মামুন। ওমরা করতে সৌদিতে অবস্থানরত আলোচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আদালত। লায়লা আক্তার ফরহাদকে বাসায় ঢুকে হাজির না হওয়ায় জামিন বাতিল করে তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে। হচ্ছে না উনি ওমরার নিয়তে গেছেন, আমার মনে হয়েছে উনি এই বৃহস্পতিবার 1 জানুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ এই আদেশ দিয়েছেন। সেই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য 5 মার্চ দিন ধার্য করা হয়েছে। আলোচিত এই এতদিন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে ওমরা পালনের কারণে প্রিন্স মামুন আদালতে উপস্থিত হতে পারেননি। এজন্য তার পক্ষে আইনজীবী আশিকুল ইসলাম সময়ের আবেদন করেন। অন্যদিকে বাদী লায়লা আক্তার ফরহাদ আদালতে হাজির হয়ে তার জামিন বাতিলের আবেদন করেছেন। পরে উভয় পক্ষের শুনানির শেষে আদালত প্রিন্স মামুনের জামিন বাতিল করে তার বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ দিয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন বিচারক। বিবরণ থেকে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় টিকটকার প্রিন্স মামুন ও লায়লার। এই পরিচয়ের সূত্র ধরে গত 10 মে ভোর 5:30টার দিকে লায়লার ক্যান্টনমেন্ট ডিওএইচএস এর বাসায় যান মামুন। পরে নিজের বিরুদ্ধে করা আগের ও জিডি তুলে নিতে লায়লাকে তিনি হুমকি দেন। এ সময় তুলে নিতে অস্বীকৃতি জানালে মামুন ফেসবুক লাইভে গিয়ে লায়লা ও তার পরিবারকে অকথ্য গালি করেন। পরবর্তীতে লাইভ বন্ধ করে মামুন লায়লাকে করেন বলে অভিযোগ আনা হয়েছে। এমনকি ছুরি দিয়ে তাকে চেষ্টা করা হলে তা প্রতিহত করতে গিয়ে আহত হন লায়লা। এক পর্যায়ে ঘটনার দিনই ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন ভুক্তভোগী টিকটকার লায়লা।